হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জব গাইড। আজ আমরা নিয়ে এসেছি এসএসসি কনস্টেবল 2025-এর ম্যাথ ক্লাস 23 নিয়ে, যার মধ্যে আজকে আমরা 13/2/2025-এর শিফট 2-তে আসা সমস্ত ম্যাথের আমরা সমাধান করবো। আমাদের কিন্তু এসএসসির মধ্যে 22টা ক্লাস দেওয়া হয়ে গেছে, যা দেখানো অবশ্যই দেখে নিও। আগামী পরীক্ষার জন্য এই ধরনের প্রশ্ন কিন্তু প্র্যাকটিস করে যাওয়া খুবই দরকার। চলো দেখে নেওয়া যাক এই শিফটে কেমন ধরনের প্রশ্ন এসেছিলো। প্রথম প্রশ্ন এখানে বলছে বিজয় 5,400 টাকা এবং মোহন বলছে 9,400 টাকা বার্ষিক সরল সুদের হারে বিনিয়োগ করেছে, একই হারে বিনিয়োগ করেছে। যদি 6 বছরের শেষে মোহন বিজয় থেকে 600 টাকা বেশি সুদ পান, তাহলে বার্ষিক সুদের হার আমাদের এখানে নির্ণয় করতে হবে। তো দেখো টাকাটা বেশি পেয়ে তার কারণ হচ্ছে ক্যাপিটালের ডিফারেন্সের জন্য। কত টাকা ডিফারেন্স আছে এখান থেকে? না 4,000 টাকার ডিফারেন্স রয়েছে। তাহলে এই টাকার ওপর R% রেটে 6 বছরে বাই 100 করলে কত হবে? এই 600 টাকাটা হবে। 600 দিয়ে কালো পাচ্ছি কিন্তু আমরা 100, এখানে কালো পাচ্ছি আমরা 40, ঠিক আছে। তাহলে আর এর মানটা পাচ্ছি কিন্তু আমরা 100/40, মানে 20 দিয়ে কালো পাচ্ছি আমরা এখান থেকে 5/2, মানে 2.5 মানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একটা পার্কের পরিধি বরাবর 4 জন লোক চলাচল করছে। তারা যতক্ষণে 6 মিনিট, 8 মিনিট, 10 মিনিট এবং 14 মিনিটের রাউন্ড সম্পূর্ণ করে। যেহেতু তারা একসাথে শুরু করেছে, কত ঘন্টা পরে তারা আবার শুরুস্থানে মিলিত হবে? তো আমরা কি করবো এখানে? 6, 8, 10, 14 এদের আমরা LCM করবো, করলেই আমাদের অ্যান্সার চলে আসবে। 6 মানে 2 × 3, 8 মানে এখান থেকে 3টে 2 আছে, মানে 2টো 2 নেওয়ার আছে এখান থেকে, 10 মানে এখান থেকে একটা 5 নেওয়ার আছে, আর 14 মানে এখান থেকে একটা 7 নেওয়ার আছে। তো হয়ে গেল। 4 5 হচ্ছে 20, 20 আর 6 হচ্ছে 120, 120 আর 7 হচ্ছে এখান থেকে আমাদের 840 মিনিট পাচ্ছি এখান থেকে আমরা। তো এটাকে আমি ভাগ করে দিই 60 দিয়ে, তাহলে পেয়ে যাবো কত এখান থেকে আমরা? 14 ঘন্টা। ঠিক আছে, 14 ঘন্টা পরে তারা কিন্তু আবার শুরুস্থানে মিলিত হবে। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, বৃহত্তম সংখ্যা যাকে দিয়ে এত এবং এতকে ভাগ করলে যতক্ষণে 15 এবং 82 অবশিষ্ট থাকে, তা হলো কত? তো আমরা কি করব? প্রথমে 1163 থেকে 15 যদি আমি বিয়োগ দিয়ে দিই, তাহলে 1148 পাচ্ছি এখান থেকে আমরা। 2214 থেকে যদি আমি এখানে 82কে বিয়োগ দিই, কত পাবো এখান থেকে আমরা? 2 পাচ্ছি এখান থেকে আমরা। আর এখানে হচ্ছে 3, এখানে হচ্ছে 1, 2132। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এবার আমরা কি করব? এদের মধ্যে হচ্ছে LCMটা বার করবো এখান থেকে আমরা। LCM এখন দেখো 3 আছে হচ্ছে লাস্টে, HCF মানে এখান থেকে LCF বলছি, হ্যাঁ HCF বার করতে হবে, LCM না, HCFটা বার করতে হবে, তবেই আমরা পাবো। এখন দেখো এখানে আমাদের অপশান কি আছে না? 3 আছে। 3-এর সাথে কোনো সংখ্যা আছে যেটা গুণ করলে আমার 8 হয়? মিলবে কি? মিলবে না, তো এটা বাদ দিয়ে দাও। 9 কি যাবে? যাবে না, কারণ এখানে 8 আছে, 9ও যাবে না, তাই একমাত্র 4 যাবে। তো একবার দেখে নাও এটা দিয়ে যায় কি না। 164 আর হচ্ছে 1148, তো দেখো 7 দিয়ে চলে যাচ্ছে এখান থেকে না। হ্যাঁ, 4 সাথে 8 আছে 8, 2 112, 2 হচ্ছে 114, দেখো চলে এলো এখান থেকে। তাহলে 164 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। অপশান ডি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একজন মানুষের মাসিক বেতন 42,000 থেকে বেড়ে 57,000 হয়েছে, তার মাসিক বেতন কত শতাংশ? তো দেখো আমি 3টে শূন্য বাদ দিয়ে দিই এখান থেকে। 42 থেকে হয়েছে কত না? 57, মানে এখানে বাড়ছে কত না? 15 বাড়ছে। তাহলে 15 বাড়ছে 42-এর ওপর, তাহলে 100 কত বাড়ছে? 3 দিয়ে গেলো যে আমরা 5, 3 দিয়ে গেলো যে আমরা 14, 2 দিয়ে গেলো যে আমরা 50, বাই হচ্ছে 7, মানে 250 বাই হচ্ছে 7, তারপরে 3 সাথে হচ্ছে 21, 4 শূন্য মানে 5 সাথে 35, এখানে পাচ্ছি আমরা প্রায় 5, মানে এখান থেকে পাচ্ছি আমি প্রায় এই 35 পয়েন্ট সামথিং, মানে তো চলেই আসছে। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। নেক্সট চলো কী বলছে এখানে, 0.07 মিটার ব্যাসার্ধের একটা নিরেট অর্ধগোলকের সমকোণপৃষ্ঠের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে এখানে। ঠিক আছে, ব্যাসার্ধ কত বলেছে এখান থেকে? আর এর মানটা বলে দিয়েছে এখান থেকে 7/100 মিটার। এখন এটাতে সম্ভব কী আছে? এখানে বর্গ সেমি আছে, তাহলে আমি এখান থেকে বলছি 100 গুণ করে চলে যাচ্ছি কোথায় না? 7 সেমিতে চলে গেলাম। অর্ধগোলকের সমকোণপৃষ্ঠ মানে কী হচ্ছে এখান থেকে? দেখো 3πr², ঠিক আছে। অর্ধগোলকের ক্ষেত্রে ওপরটা হচ্ছে πr², আর গাটা হচ্ছে এখান থেকে 2πr², এটা হচ্ছে আমাদের πr², সব মিলিয়ে কত হচ্ছে এখান থেকে না? 3πr²। তো বসাও এখান থেকে 3 × 22/7, আর এর মানটা হচ্ছে এখান থেকে 7 × 7, 7 7 কাটে এখান থেকে, এখানে পাচ্ছি আমি 154 ইন্টু হচ্ছে 3, মানে পাচ্ছি এখান থেকে আমি 462 পাচ্ছি, 462 বর্গ সেমি। অপশান ডি। পরের প্রশ্ন, ক্ষমতম স্বাভাবিক সংখ্যা যা 5, 10, 49 এবং 28 দ্বারা বিভাজ্য, এটা আমাদের এখান থেকে বার করতে হবে। এখন দেখো 5 আছে, মানে তার যে এককের সংখ্যাটা হয় 0 হতে হবে কিংবা 5 হতে হবে। তো দেখো এই অপশানটা এখান থেকেই কেটে গেল, বাদ দিয়ে দাও। তাহলে পড়ে থাকছে কত? এইগুলো পড়ে থাকছে। আচ্ছা, আর দেখো কি, দেখো 7 দিয়ে দেখো তো 49 মানে কি না? 7 আছে না? 7 দিয়ে কোনটা যায়? দেখো 7 14 98, দেখো পেয়ে যাচ্ছি এখান থেকে আমরা। আর এইটা দেখো 7 থেকে 7 3 4 যায় না, এটাও তো যায় না। তা দেখো একমাত্র 980 হচ্ছে আমার সেই সংখ্যা যেটা 5, 10, 49 এবং 28 দ্বারা বিভাজ্য।
আমরা এখান থেকে অপশান ধরেই করতে পারি। পরের প্রশ্ন, তুষার 150টা চেয়ার বিক্রি করেছে এবং 50টা চেয়ারের বিক্রয় মূল্যের সমান লাভ করেছে, তার লাভের শতাংশ কত? তার মানে 150টা চেয়ারের যদি বিক্রয় মূল্য থেকে 150টা চেয়ারে যদি আমি সিপি বাদ দিয়ে দিই, তাহলে 50টা চেয়ারের এসপি পাবো এখান থেকে আমরা। এইটা যদি বিয়োগ করে এখানে পাবো আমরা 100টা চেয়ারের এসপি সমান পাচ্ছি এখানে আমরা 150টা চেয়ারে হচ্ছে সিপি। তাহলে এখান থেকে এসপি বাই সিপি রেশিওটা কত হবে? এখান থেকে 150 বাই হচ্ছে 100, এখানে কালো পাচ্ছি আমরা 3/2, মানে 2 টাকার জিনিসটা কিন্তু 1 টাকা লাভে 3 টাকাতে বিক্রি হচ্ছে। তাহলে 1 টাকা লাভ হচ্ছে 2-এর উপর, তাহলে আমাদের 100 লাভ কত হবে? এখান থেকে 50% হচ্ছে এখানে আমাদের লাভের হার, অপশান বি। নেক্সট চলো কী বলছে এখানে, ঋষির কাছে বলছে 1612 টাকা আছে, তিনি এটিকে তার ছেলে শান এবং পীযূষের মধ্যে ভাগ করে দেন, তাদের বার্ষিক চক্রবৃদ্ধি সুদের 8% হারে বিনিয়োগ করতে বলেন। দেখা গেছে শান এবং পীযূষ যথাক্রমে 19 এবং 20 বছর পরে তারা বলছে একই পরিমাণ টাকা পাবে এরা। তো ঋষি শানকে কত টাকা দিয়েছিল? আমি ধরলাম শানকে দিয়েছিল হচ্ছে x টাকা আর পীযূষকে দিয়েছে হচ্ছে এখান থেকে আমাদের y টাকা। তাহলে এই x টাকার ওপর 1 + 8/100 করে 19 বছরের যে টাকাটা হবে, এই y টাকার ওপর 1 + 8/100 করে এখানে কিন্তু 20 বছরের সেম টাকা হবে। তাহলে এখান থেকে x/y কত পাচ্ছি? কিন্তু আমরা 1 + 8/100, চারদিকে হচ্ছে 2/25, তার মানে এখানে পাচ্ছি আমরা 27/25, 27/25, সব মিলিয়ে কত হচ্ছে না 52, যার মান এখানে দেওয়া আছে 1612। তাহলে একের মান হচ্ছে 3/56, 156, মানে 5/2, মানে এখানে পাচ্ছি আমি 1 পাচ্ছি। তাহলে একের মানটা হচ্ছে এখান থেকে আমাদের 31। এখন ঋষি শানকে কত দিয়েছে? শানকে দিয়েছে মানে কোনটা হচ্ছে এখান থেকে না 27-এর মানটা। তো 27-এর মানটা কত হবে এখান থেকে? 31 ইন্টু হচ্ছে এখান থেকে 27, এখানে পাচ্ছি আমি 27-এর 7, 2 81, 2 হচ্ছে 83, 837 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান বি। নেক্সট চলো কী বলছে এখানে, এ বি এবং সি আলাদাভাবে কাজ করলে একটা কাজ 5, 8 এবং 6 দিনে করতে পারে। যদি তারা সবাই কাজ করে এবং পুরো কাজের জন্য বলছে এত টাকা উপার্জন করে, তাহলে বি আর সি এর বলছে ভাগের মধ্যে পার্থক্য কত? তাহলে দেখো আমি এখান থেকে বলতে পারি এ বি আর হচ্ছে সি একদিনে করে কত না 1/5, একদিনে করে হচ্ছে 1/8, এটা হচ্ছে 1/6, মানে আমি এখান থেকে বার করছি এফিসিয়েন্সি রেশিওটা, তবে আমরা টাকাটা এখানে ডিস্ট্রিবিউট করতে পারবো। তো 8 মানে এখান থেকে তো 3টে 2 মানে 8 হচ্ছে এখান থেকে পাচ্ছি, 6 মানে এখান থেকে নেওয়া হতো, এখন 3 আছে, 8 3 24, 5 হচ্ছে 120। তো 5, 8, 6 লসগু করলে কত হয় না 120, প্রত্যেকটাকে আমরা 120 দিয়ে গুণ করে দিই একটু, ঠিক আছে। তো এখানে পাচ্ছি আমি 24 পাচ্ছি, 8 15 হচ্ছে এইটা, আর এখানে পাচ্ছি 6 20 হচ্ছে এইটা হচ্ছে আমার রেশিও, ঠিক আছে। এখন কি বলছে এখানে, পুরো কাজের জন্য হচ্ছে মোট টাকা হচ্ছে এত। তাহলে দেখো 3টে যদি যোগ করি তাহলে পাচ্ছি আমি কত, 24 15তে পাচ্ছি হচ্ছে 39, আর 20তে পাচ্ছি হচ্ছে 59, এটা হচ্ছে আমার মোট টাকা। 59-এর মান এখানে দেওয়া আছে কত না 22774, তাহলে একের মানটা পাচ্ছি কিন্তু আমরা 22774, একটু ভাগ করে দেখি, 59 আর হচ্ছে 4 দিয়ে খাওয়ালে 1403, 4 × 20 = 23, বেশি হয়ে যাচ্ছে এখান থেকে। তো 4 দিয়ে যাবে না, 3 দিয়ে যাবে, এটা 3 লং 27, 7 2 15 17, তো এখান থেকে 0 পাচ্ছি, এখানে পাচ্ছি 507 নামছে এখান থেকে। আচ্ছা এখানে দেখো আমাদের 59 আর হচ্ছে এখান থেকে যদি 8 খাওয়াই তাহলে 8 লং 72, 2 হাতে 7, 5 40, আর 7 হচ্ছে এখান থেকে আমাদের 47, তো এটাই যাবে। 8 দিয়ে হচ্ছে এখান থেকে 472, বিয়োগ করে দিয়ে এখান থেকে পাচ্ছি আমি 28, সাথে হচ্ছে 35, আর এখানে পাচ্ছি কত, এখান থেকে আমরা 4 পাচ্ছি 354। তো এটা কি কাটাকুটি যায় কোনোভাবে? আর 39 59 দিয়ে তো 6 দিয়ে যায়, 6 দিয়ে তো যায়, 6 লং 54, 4 হাতে হচ্ছে 5, 5 হোক 30, 5 হচ্ছে 35, দেখো 386, একের মানটা হচ্ছে এখান থেকে 386। এখন বলছে বি আর সি এর মধ্যে ভাগের পার্থক্য, মানে এই যে 5-এর গ্যাপটা হয়েছে, 5-এর মানটা কত হবে এখান থেকে 386 ইন্টু হচ্ছে 5, 5 চক 30, 0 হাতে রয়েছে 3, 5 হচ্ছে 40, আর 3 43, 3 হাতে রয়েছে 4, 3 5 15, 4 হচ্ছে এখান থেকে 19, 1930 হচ্ছে এখানে আমাদের অ্যান্সার, অপশান এ হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, একজন দোকানদার 500 টাকা দিয়ে জিনিস কিনছে, 24% দামে বিক্রি করছে, তাহলে বিক্রি করতে হবে কত দামে? তো লাভ মানে 500-র ওপর আমি এখানে চাপাবো কত না 124 বাই হচ্ছে 100, শূন্যগুলো কাটে এখান থেকে, 124 ইন্টু হচ্ছে 5 মানে 120, এখানে পাচ্ছি আমি 620 হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার, অপশান সি। নেক্সট হলো কী বলছে এখানে, দুটো সংখ্যার এলসিএম তাদের বলছি এসিএফের 126 গুণ, যদি আগে তাদের এসিএফ যদি 7 হয় এবং সংখ্যা দুটোর মধ্যে পার্থক্য যদি এসিএফের 5 গুণ হয়, তাহলে সংখ্যা দুটোর গুণফল আমাদের এখান থেকে বার করতে হবে।
এলসিএম হচ্ছে এখান থেকে 126 অফ হচ্ছে এইচসিএফ, যেখানে এইচসিএফ এর মানটা দিয়ে দিয়েছে কত, এখান থেকে আমাদের 7 দিয়ে দিয়েছে। ধরলাম সংখ্যাগুলো একটা হচ্ছে 7A আর একটা হচ্ছে এখান থেকে 7B। এখানে আবার কী বলেছে না 7A থেকে আমি ধরলাম 7A বড়ো, তো 7A থেকে 7B বাদ দিলে কত পাচ্ছি আমরা এখানে, পার্থক্য হচ্ছে এইচসিএফ এর 5 গুণ, মানে 7 ইন্টু হচ্ছে 5, তখন এখান থেকে A মাইনাস বির মানটা পাচ্ছি এখান থেকে আমরা 5 পাচ্ছি এখান থেকে আমরা। তাহলে দুটো সংখ্যার মধ্যে গুণফল কত, অর্থাৎ 7A ইন্টু হচ্ছে 7B মানে 49 ABর মানটা এখান থেকে আমাদের বার করতে হবে। ঠিক আছে, আচ্ছা আমরা এখান থেকে জিনিস পাবো, দেখো কি না 7A ইন্টু 7B দুটো সংখ্যার গুণফল ইকুয়াল টু এলসিএম আর হচ্ছে এইচসিএফ এর গুণফল, এটাও তো জানি আমরা। তো এখানে পুট করি আমরা, এলসিএম কত হবে না 126 ইন্টু হচ্ছে 7 আর এইচসি হচ্ছে এমনিতেই 7, তাহলে 7A ইন্টু 7B 7 7 এখান থেকে কাটে, তাহলে এখান থেকে A ইন্টু বির মান হচ্ছে এখান থেকে 126, তাহলে এখানে পাচ্ছি আমি কত না 126 ইন্টু 7 ইন্টু 7, এই গুণটা করতে হবে। 6 7 42 2 হাতে রয়েছে এখান থেকে 4, 7 বরং 84 আর 4 হচ্ছে এখান থেকে 88, 882 ইন্টু হচ্ছে 7, 7 2 14 4 হাতে রয়েছে এখান থেকে আমাদের 1, 56 1 হচ্ছে 57 7 হাতে রয়েছে 5, 56 আর 5 হচ্ছে এখান থেকে 61, 6174, এটা হচ্ছে আমার এখানে অ্যান্সার। নেক্সট চলো, আনোয়ার অমিত এবং গোপালের গড় ওজন হচ্ছে এত, আনোয়ার এবং অমিতের হচ্ছে এত, অমিত এবং গোপালের হচ্ছে এত, অমিতের ওজনটা কত। তো আনোয়ার AN, অমিত হচ্ছে AM আর গোপাল হচ্ছে G, মোট ওয়েট কত না 46 ইন্টু 3, 3 6 18 8 হচ্ছে 1 3 12 13 138 কেজি। আনোয়ার মানে AN আর এখানে অমিত মানে AM, মোট ওয়েট কত 39 ইন্টু 2 মানে পাচ্ছি এখান থেকে আমরা 78। ঠিক আছে, আর হচ্ছে এখান থেকে অমিত প্লাস হচ্ছে এখানে গোপাল কত হবে এখান থেকে 44 ইন্টু হচ্ছে 2 মানে এখানে পাচ্ছি আমি 88। এই দুটোকে যোগ করে দিয়ে আমি এখান থেকে এটাকে বিয়োগ করে দেবো, কী পেয়ে যাবো এখানে অমিতেরটা পেয়ে যাবো, অমিত মানে হচ্ছে AM, তাহলে 8 8 হচ্ছে 16 6 হাতে হচ্ছে 1 7 15 16 166 মাইনাস এখানে পাচ্ছি আমি 138, মানে এখানে পাচ্ছি আমি 28 পাচ্ছি এখান থেকে 28, অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, পরপর বলছে 3 মাসে জার্নি 40 30 এবং 10% কমে গেলেও 4th মান্থে এসে 40% বাড়ছে, তাহলে সেক্ষেত্রে কতটা বৃদ্ধি বা কমানো হয়েছে। ধরুন অরিজিনাল দাম হচ্ছে এখান থেকে আমাদের 100, এখন কি হচ্ছে এখানে দামটা 100-র ওপর 40% কমছে মানে 60 বাই হচ্ছে 100, তারপর 30 মানে হচ্ছে 70 বাই 100, তারপর 10 কমছে মানে 90 বাই 100, তারপর বাড়ছে মানে হচ্ছে 140 বাই হচ্ছে 100। এই দুটো শূন্য কাটে এখান থেকে, এই দুটো শূন্য এখান থেকে কাটে, এই দুটো শূন্য এখান থেকে কাটে, তাহলে 100 কিন্তু তলায় থাকছে, প্রত্যেকে কিন্তু এখানে গুণ করতে হবে। 6 7 42 পাচ্ছি এখান থেকে আমরা 42, আর এখানে পাচ্ছি আমি 42, এটা কত পাচ্ছি আমি এখানে 140, তো এটা 42 আর 9 গুণ করে পাচ্ছি 9 গুণে 18 8 হচ্ছে এখানে 1 36 1 37 378 ইন্টু হচ্ছে 14, 8 14 112 2 পাচ্ছি এখান থেকে আমরা 112 2 পাচ্ছি এখান থেকে আমরা, হাতে রয়েছে এখান থেকে 11 7 14 98 আর হচ্ছে 11 মানে পাচ্ছি আমি 109 9 হাতে রয়েছে এখান থেকে আমি 10, আর এখানে পাচ্ছি আমি কত, কোনটা দিয়ে গুণ করলাম ভুলে গেলাম, আচ্ছা এখানে আছে, আর 3 14 42 আর 10 হচ্ছে এখানে আমাদের 42, আর এখানে হচ্ছে আমাদের কত না 10 হচ্ছে 52, তাহলে এখানে পাচ্ছি আমি 52.92, তাহলে কতটা কমছে দেখো এখন 0.08 দিয়ে আমি এখানে 53 তো পেয়েই গেলাম, 53 মানে আমার এখানে লাগবে আর কত না 47 লাগবে, 47.08% কিন্তু আমার এখানে হ্রাস হয়েছে। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। ঠিক আছে, নেক্সট চলো কী বলছে এখানে, তো এখানে বলছে যদি একই সুদের হারে 2 বছরে সরল সুদ হচ্ছে কত না 42 টাকা আর চক্রী সুদ হচ্ছে 63 টাকা, তাহলে বলছে মূলধনটা কত এখান থেকে, তো এটা হচ্ছে আমার SI আর এটা হচ্ছে আমার এখানে কম্পাউন্ড, আমি এখানে বেশ ধরলাম এটা 21, এটা হচ্ছে 21। এখন কম্পাউন্ডের ক্ষেত্রে এর প্রথম বছরে যা হয় এটা ক্ষেত্রেও তাই তো হয়, 21ই হয়, তাহলে এখানে পড়ে থাকছে কত এখান থেকে, পড়ে থাকছে 42, মানে 21 প্লাস হচ্ছে 21, মানে যেটা হচ্ছে আমার সুদ, মানে 21 টাকার ওপর 1 বছরে R% রেটে বাই 100 সুদ কত হচ্ছে না 21, তাহলে এখানে R এর মানটা পাচ্ছি হচ্ছে এখানে 100। এখন এইটা নিয়ে আমি এখান থেকে 1 বছরের হিসেব করে নিয়ে এর ওপর, তাহলে মেন ক্যাপিটাল ধরলাম হচ্ছে এখানে P, যার ওপর 100% রেটে 21 টাকার ওপর 1 বছরে 21 টাকা বলছি 1 বছরে
কত হচ্ছে সুদ এখান থেকে না, আমাদের হচ্ছে 21 টাকা। এটা হচ্ছে আমার আই, এটা হচ্ছে আমার পিআরটি বাই হচ্ছে 100, যেখানে পি হচ্ছে এইটা, আর হচ্ছে এইটা, টি হচ্ছে এখানে 1 বছর। তাহলে পি মানটা কত হচ্ছে এখান থেকে আমরা 21ই পাচ্ছি। 21ই হচ্ছে এখানে আমাদের মূলধনের পরিমাণটা। অপশান এ হচ্ছে এখানে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, কোন অনুপাতে একজন মুদি দোকানের প্রতি কেজি 165 এবং 285 মূল্যের দুটো ভিন্ন চালকে মেশাতে হবে যাতে কিনা প্রতি কেজি 195 মূল্যের চালের মিশ্রণ পাওয়া যায়? তো এটা আমরা এলিগেশন করব। এটা হচ্ছে প্রথম প্রকার, এটা হচ্ছে আমার সেকেন্ড, এটা 165, এটা হচ্ছে আমাদের 285, আর এটা হচ্ছে আমার ওভারঅল 195। তো এখান থেকে অ্যালিগেশন করি, এখান থেকে আমরা কত পাচ্ছি? এখান থেকে আমরা 90 পাচ্ছি, এখান থেকে আমরা এখানে পাচ্ছি আমি কত না 30 পাচ্ছি এখান থেকে আমরা। তাহলে 3:1 এইটা হচ্ছে আমার এখানে রিকোয়ার্ড রেশিও। অপশান বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, 240 মিটার লম্বা একটা ট্রেন 88 কিমি/ঘন্টা বেগে চলছে। একই দিকে 16 কিমি/ঘন্টা বেগে ছুটে চলা একজন মানুষকে কত সময় সে অতিক্রম করবে? মানুষকে অতিক্রম করা মানে 240কেই অতিক্রম করবে। এখন একই দিকেই আছে মানে 88 থেকে 16টা বিয়োগ হয়ে যাবে, আর অবশ্যই এটা আমি 5-8 দিয়ে গুণ করে নেবো, করে মিটার পার সেকেন্ডে আনবো। আর ধরলাম এখানে আমার লাগবে হচ্ছে টি সেকেন্ড। তো 240 ইন্টু এখানে পাচ্ছি আমি 72 ইন্টু হচ্ছে 5-18 ইন্টু হচ্ছে টি, এখানে কালো পাচ্ছি আমরা 4 পাচ্ছি। তাহলে টির মানটা পাচ্ছি এখানে আমরা 240 বাই হচ্ছে 20, মানে এখানে পাচ্ছি আমি হচ্ছে 12 সেকেন্ড। 12 সেকেন্ড হচ্ছে আমার নির্ণয় সময়। ঠিক আছে, 12 সেকেন্ড হচ্ছে এখানে আমাদের নির্ণয় সময়। অপশান বি। ঠিক আছে, নেক্সট হলো কী বলছে এখানে, 4, 12 এবং 20 বলছে চৌথ সমানুপাতি, মানে কী হবে এখান থেকে না 4/12 হবে এখান থেকে, সমান সমান হচ্ছে এখান থেকে 20 বাই হচ্ছে এখান থেকে আমাদের এক্স হয়ে গেল। কার পাচ্ছি আমরা 3, তাহলে এখানে এক্স মানটা পাচ্ছি কত না 60 পাচ্ছি। 60 হচ্ছে রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, তো এখানে বলছে একজোড়া দ্রব্য 20% ছাড়ে 1820-তে কেনা হয়েছে। প্রতিটা দ্রব্যের ধার্যমূল্য একই হলে একটা নিবন্ধের বা একটা দ্রব্যের ধার্যমূল্য কত? দেখো 1820 দাম পড়েছে দুটোর ক্ষেত্রে, তাহলে দেখো এখানে আমাদের 2 দিয়ে ভাগ করে পাচ্ছি কিন্তু আমরা কত না 910 টাকা করে প্রতিটা দ্রব্যের কিন্তু এখানে কেনা দাম পড়েছে। এখন আমি ধরলাম যে আমার মার্ক প্রাইস হচ্ছে আমার ধার্যমূল্য হচ্ছে আমার এমপি, এর ওপর আমি ছাড় দিয়েছি কত না 20%, মানে 80/100 ছাড় দিয়েছি। দেওয়ার পর কিন্তু আমাদের এই দামটা হয়েছে 910 কিন্তু আমার এখান থেকে হয়েছে। 20 দিয়ে কালো আছে কিন্তু আমরা 4, এখানে কালো আছে আমরা 5, ঠিক আছে। 2 দিয়ে কালো আছে কিন্তু আমরা 2, এখানে কালো আছে আমরা 455 পাচ্ছি এখান থেকে আমরা। তাহলে এমপির মানটা কত হচ্ছে এখান থেকে 5 ইন্টু এইটা, 5×5=25, 5 হাতে রয়েছে 2, 5×5=25, 27 হাতে রয়েছে 2, 4×5=20 দিয়ে হচ্ছে 2275 বাই হচ্ছে 2, মানে 1137.50, যেটা হচ্ছে আমাদের অপশান এতে আছে। অপশান এ হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। পরের প্রশ্ন, স্রোতের গতি হচ্ছে এত, একটা নৌকা 8 ঘন্টায় 28 কিমি অনুকূলে এবং 20 কিমি প্রতিকূলে যেতে পারে, স্থির জলে নৌকার বেগটা কত হবে? তাহলে নৌকার বেগ ধরলাম হচ্ছে বি, তাহলে 28 কিমি অনুকূলে মানে বি প্লাস হচ্ছে 9, আর প্রতিকূলে 20 মানে 20/বি মাইনাস হচ্ছে 9। ঠিক আছে, এটা মিলিয়ে মোট কত লাগছে না 8 ঘন্টা লাগছে। তো আমরা এটাকে কিন্তু সিম্পলিফাই করে সলভ করতেই পারি। তো আমরা করবো কি এখানে, আমরা করবো হচ্ছে এখানে অপশান টেস্ট। সবার আগে এটা বসাও, দেখো 14, 9 হচ্ছে 23, তো তলায় আসছে, ভাগ তো যাবে না, এটা আমি চেক করবো না। 9 দিয়ে দেখো 9 9 হচ্ছে 18, তাহলে 28 বাই হচ্ছে 18, আর এখানে দেখো 0 আসছে, তো হবেই না এটা। 12 দিয়ে চেক করে দেখো, তাহলে 28 বাই হচ্ছে এখান থেকে 21 পাচ্ছি, আর 20/12 থেকে 9 বের করে পাচ্ছি আমরা 3 এখান থেকে। 7 দিয়ে কাটাচ্ছি এখান থেকে আমরা 4, 7 দিয়ে কাটাচ্ছি আমরা 3, দেখো 24/3 মানে দেখো 8 ঘন্টা, দেখো চলে আসছে, মানে 12 কিমি/ঘন্টা হচ্ছে এখানে আমাদের নৌকার গতি। ঠিক আছে, এটা আমরা অপশান টেস্ট করলাম। আর লাস্ট কোশ্চেন কী বলছে এখানে, 80 জন পুরুষ 100 দিনে একটা ছোট ফুটপাথ তৈরি করতে পারে, 25 দিনের মধ্যে কাজ শেষ করতে হলে আরও কতজন পুরুষকে নিয়োগ করতে হবে? তো দেখো 80 জন পুরুষ, 100 দিনের কাজটা লাগছে হচ্ছে 80 জন পুরুষ, তাহলে 25 দিনের মধ্যে করতে গেলে আমাদের কত লোক লাগবে মোট দেখে নিই আমরা। লাস্টে আমরা কী করে, যা ছিল সেখান থেকে আমরা বিয়োগ করে দেবো। এখন রিকোয়ার্ড মেন কতজন লোক লাগবে, মোট কত লাগবে আমার 80 ইন্টু কী হবে, দেখো সবসময় দিন হচ্ছে এইটা, দিন আর লোক কিন্তু কী হয় না ব্যস্ত হয়, ব্যস্ত হলে মানে কী হয় না ওপরেরটা বাই হচ্ছে নিচেরটা হয়। 100 বাই হচ্ছে 25, মানে 25 গেলে হচ্ছে 4, মানে 320 পাচ্ছি এখান থেকে আমরা। এটা হচ্ছে আমার মোট লোক লাগবে। এখন আমার কাছে আছে কত না 80 আছে, তা লাগবে কত এখান থেকে আমাদের 240, তাহলে আমাদের কিন্তু আরও 240 জন লোককে লাগবে, এক্সট্রা লাগবে, তবে কিন্তু কাজটা আমার 25 দিনের মধ্যে শেষ করা যাবে। তাহলে এখানে অপশান ডি হচ্ছে এখানে আমাদের রাইট অ্যান্সার। আশা করি বোঝা গেছে।
তো গতকালের যেটা আমাদের ক্লাস দিয়েছিল ক্লাস 22-তে একটা অঙ্ক আমি ওখানে হাফ করে রেখে গেছিলাম, ওটা আমাদের কমপ্লিট করা হয়নি কারণ ওখানে কোনো একটা প্রবলেম হয়েছিল, গতকাল অডিওটা ঠিকমতো আসেনি, অডিও সমস্যা হয়েছে খুব। তো সেটাই আমি এখানে করে দিচ্ছি। আমি দেখো এখানে একটা পার্টের অ্যান্সার কিন্তু আমাদের করা ছিল 38 হচ্ছে অ্যান্সার। এখন বলেছিল এখানে যে 15 সেকেন্ডে ট্রেনটা কত মিটার দৈর্ঘ্য অতিক্রম করবে। এখন বেগটা বলা আছে কত না 65 বলা আছে, 65 কিমি/ঘন্টা। এখন অবশ্যই এটাকে আমি 5-এর 18 দিয়ে গুণ করলে কিসে এলো, এটা মিটার/সেকেন্ডে এলো। তার মানে 1 সেকেন্ডে যাচ্ছে 65 × 5 বাই হচ্ছে 18। তাহলে 15 সেকেন্ডে কত যাচ্ছে এখান থেকে না 65 × 5 × হচ্ছে 15 বাই হচ্ছে 18। 3 দিয়ে কালো আছে এখানে 5, এখানে কালো আছে আমরা 6। 65 আর 5-এ হচ্ছে এখান থেকে আমাদের 325, আর 5-এ হচ্ছে এখান থেকে আমাদের 1625। 1625 বাই হচ্ছে এখান থেকে আমাদের 6, মানে 6 দুগুণে হচ্ছে 12 যাচ্ছে, 12 মানে 4 2 6 7 দেখো 42, দেখো 270 টাইপের আসছে, কিন্তু এখানে দেখো অপশান দেখো কী রয়েছে না 187 178। এটা কিন্তু আমাদের অপশানে ভুল দেওয়া আছে, এটা এখানে অপশানটা কিন্তু এখানে ভুল দেওয়া আছে, বা এখানে কোশ্চেনটা কোনো ভুল দেওয়া আছে, ওই জন্য কিন্তু এটা আমাদের মিলবে না। 38টা মিললেও কিন্তু আমাদের এখানে সেকেন্ড পার্টটা আমাদের মিলবে না। আশা করি তাহলে বোঝা গেছে, এটা কোনো যারা এটা অ্যাটেম্প করেছে তারা কিন্তু প্রত্যেকেই এটা নাম্বার পেয়ে যাবে। তোমরা যারা ডাব্লিউপি বা কেপি পরীক্ষার, কনস্টেবল কিংবা এসআই পরীক্ষার প্রিপারেশন নিচ্ছ তারা কিন্তু আজকেই প্লে স্টোরে গিয়ে ডাব্লিউপি ম্যাথ এবং জিকে হেল্পার অ্যাপটার এই নামে সার্চ করতে পারো। এবার এই অ্যাপটা নামানোর পর তোমরা কিন্তু পেয়ে যাবে এর মধ্যে বিগত বছর সমস্ত প্রশ্নের সমাধান, গণিত প্র্যাকটিস সেট, গণিত মক টেস্ট, জিকে প্র্যাকটিস সেট, জিকে মক টেস্ট, স্ট্যাটিক জিকে, প্রচুর পরিমাণে স্টাডি মেটেরিয়াল দেওয়া রয়েছে আমাদের এই অ্যাপটার মাধ্যমে। তোমরা কিন্তু আজকেই এটা চেক আউট করতে পারো। তো এই ছিল আমাদের ক্লাস ভালো হচ্ছে লাইক করো, কমেন্ট করো, অতগুলো পারলে শেয়ার ক্লাসের উপর পরের পার্টগুলোর জন্য আমাদের টেলিগ্রামে যুক্ত হতে পারো যে কোনো ক্লাসে পিডিএফ পাওয়ার জন্য। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।